আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমাদের আজকের এই এপিসোডটি দেখছেন সবাইকে ক্লাস সায়েন্সের পক্ষ থেকে অভিনন্দন। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সবচেয়ে বেশি ব্যবহৃত যে টেন্স, তার নাম হচ্ছে পাস্ট সিম্পল। বেশি মানে এককভাবে যদি কোনো টেন্সের সবচেয়ে বেশি ব্যবহার হয় তাহলে হচ্ছে পাস্ট টেন্স। সেই ক্ষেত্রে আমরা একটা টেন্স দিয়েই পুরো বিষয়টা আলোচনা করতে পারি। পাস্ট টেন্সের এত পাওয়ার, সেই জন্য এটা খুবই জরুরি। খুব ভালো করে আমরা পাস্ট টেন্সটাকে ভালো করে বুঝতে হবে। প্রথমত আমরা যে বিষয় নিয়ে পাস্ট টেন্সের প্রথম যে বিষয়টা আসবে যে পাস্ট টেন্সের স্ট্রাকচারটা কেমন। হ্যাঁ, স্ট্রাকচার। তো সেটা আমরা শিখেছি সাবজেক্ট, তারপর বলছি ভার্বের পাস্ট ফর্ম। সহজে আমরা বলবো শুধু ভার্বের পাস্ট ফর্ম, কারণ সাবজেক্ট সবগুলো টেন্সে লাগবে। ক্লিয়ার? ভার্বের কোন ফর্ম হবে? পাস্ট ফর্ম। পাস্ট ফর্ম হলেই হয়ে যাবে পাস্ট সিম্পল। এখন আমরা যে কাজটা করলাম, ভার্বের যেহেতু পাস্ট ফর্ম আমরা ইউজ করব, তাহলে ভার্বের পাস্ট ফর্মটা আসলে কেমন সেটা কি আমরা চিনি, সেটা কি আমরা ব্যবহার করতে পারি, এই বিষয়টা আমাদের লাগবে। ওকে, প্রথমে সহজ ভার্বের পাস্ট ফর্ম নিয়ে আসি, যেটা হচ্ছে বি ভার্ব থেকে। বি ভার্ব থেকে সেটা হচ্ছে ওয়াজ এবং ওয়ার। ওয়াজ এবং ওয়ার। ওয়াজের বাংলা আমরা কি জানি? ছিলাম। ওকে, আপনাদের এখানে দেয়া আছে, দেখেন, আই ওয়াজ, you were, উই ওয়ার, ইউ ওয়ার, দে ওয়ার, he was, হি ওয়াজ, she was, শি ওয়াজ, ইট ওয়াজ। ক্লিয়ার? আমরা আবার বলি লাউডলি এন্ড ক্লিয়ারলি। আই ওয়াজ, I was, we were, you were, they were, he was, she was, it was. তাহলে আমরা এটা বুঝলাম যে বি ভার্বটা। বি হচ্ছে, বির যদি আমরা ডিটেইলস আলোচনা করি সেটাও করা যাবে। বি প্রথমত হচ্ছে বি থেকে শুরু। পাস্ট টেন্স হচ্ছে ওয়াজ ওয়ার, প্রেজেন্ট টেন্স হবে এম, ইজ, আর। আর পাস্ট পার্টিসিপল হবে বিন, ভার্বের সাথে আইএনজি যোগ হলে হবে বিং। ক্লিয়ার? তাহলে ওয়াজ ওয়ারের মানে আমরা তো জানি ছিলাম, তাহলে আই ওয়াজ মানে আমি ছিলাম। এখন যদি বলি আমি স্মার্ট ছিলাম, আই ওয়াজ স্মার্ট। আমি ফ্রি ছিলাম, I was unfree, আই ওয়াজ ফ্রি। বিজি ছিলাম, আই ওয়াজ বিজি। ওকে, ইয়াং ছিলাম, আমি young, আই ওয়াজ ইয়াং। যদি মেন লাগাই তাহলে এটা আর্টিকেল লাগবে, আই ওয়াজ আ ইয়াং ম্যান। আমি একজন ইয়াং মানুষ ছিলাম। তাহলে আমি একজন ছাত্র ছিলাম, আই ওয়াজ আ স্টুডেন্ট। কি বললাম? I was a student, আই ওয়াজ আ স্টুডেন্ট। আমি একজন কি ছিলাম? I was আর আমি যদি বলি আমি একজন প্লেয়ার ছিলাম, আই ওয়াজ এ প্লেয়ার। player, সিঙ্গার ছিলাম, আমি আই ওয়াজ এ সিঙ্গার। ওকে, আমি যদি বলি ভালো স্পিকার ছিলাম, আই ওয়াজ এ গুড স্পিকার। ভালো সিঙ্গার ছিলাম, আই ওয়াজ এ গুড সিঙ্গার। ভালো প্লেয়ার ছিলাম, আই ওয়াজ এ গুড প্লেয়ার। হয়ে গেল না? আচ্ছা, এটা হচ্ছে আমরা বি ভার্ব দিয়ে করলাম। আমরা যদি বলি তারা ব্যস্ত ছিল, দে ওয়ার বিজি। সে ওকে, সে অফিসে ছিল, হি ওয়াজ, সে ছিল এট হিজ অফিস, তার অফিসে। তাহলে হি ওয়াজ এট অফিস, সে অফিসে ছিল, অথবা হি ওয়াজ এট হিজ অফিস, তার অফিসে ছিল। ওকে, সে কিসে ছিল? সে একজন শেফ ছিল, তাহলে হবে শি ওয়াজ এ শেফ। ভালো হলে শি ওয়াজ এ গুড শেফ। এটা ইজি ছিল, ইট ওয়াজ ইজি। এটা ডিফিকাল্ট ছিল, it was difficult, ডিফিকাল্ট। এটা পসিবল ছিল, it was possible, ইট ওয়াজ পসিবল। এটা ম্যানেজেবল ছিল, ইট ওয়াজ ম্যানেজেবল। এটা হেল্পফুল ছিল, it was হেল্পফুল। এটা ক্লিয়ার ছিল, it was clear, ইট ওয়াজ ক্লিয়ার। তাহলে আমরা বি ভার্বের বিষয়টা বুঝলাম। আচ্ছা, পরে আমরা নেক্সট স্টেপে আসবো যে সেটা দিয়ে আসলে কিভাবে কোয়েশ্চেন বানানো যায়। আমাদের ফার্স্ট কাজ কি হয়ে গেল? আমরা আই এর সাথে ওয়াজ যেটা দেয়া আছে, আই ওয়াজ, I was, উই ওয়া, we were, ইউ ওয়া, you were, দে ওয়া, they were, he he was, she was, she was, it was, এন্ড হচ্ছে ইট ওয়াজ। ক্লিয়ার?
ক্লিয়ার। Okay, তাহলে আমরা এটা দিয়ে সেন্টেন্স বানাবো। আপনাদের কাজ হচ্ছে হোমওয়ার্ক হচ্ছে যে সেন্টেন্স আপনারা তৈরি করবেন। এখানে ছোট করে দুইটা বিষয় শিখতে পারেন, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর আরেকটা হচ্ছে নাউন। এই ভুলগুলো থাকুক অসুবিধা না, আপাতত সেন্টেন্স হয়ে গেলেই হবে। আপাতত আমরা বি ভার্বে কি নিয়েছিলাম? ওয়াজ এন্ড ওয়াজেন ওয়্যার। এটাকে আমরা বলবো ভার্ব। তার আগে আমরা একটা সাবজেক্ট যোগ করব। সাবজেক্টে কি কি লেখা আছে দেখেন, আই, উই, আই উইল ইউ, ইউ দে, দে হি, শি, ইট। ক্লিয়ার? এটা আমরা একটু স্পিডে বলতে পারি কিনা না দেখেন তো, আই, উই, আই উইল ইউ, ইউ দে, দে ইউ হি, শি, ইট। বলা যাবে না? কি বললাম? আই, আই উই, উইল ইউ, দে, হি, শি, ইট। এগেইন আই, উই, ইউ, দে, হি, শি, ইট। বারবার বললাম, আমরা যারা ভিডিওটা দেখবো আমরা চাইলে ওইখানে বলে 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 শুধু শুনলে হবে না, বললে অনেক সময় বিষয়টা আপনার জন্য যারা একদম মানে ইনিশিয়াল স্টেজে আছেন, প্রাইমারি লেভেলে আছেন, আপনাদের কাজ হচ্ছে ওইটা শুনে শুনে বলা। বললে কি হবে, আপনার জন্য বিষয়টা সহজ হয়ে যাবে। অলরাইট, তাহলে আমরা এটা শিখলাম। আই এর সাথে আই, উই, সাবজেক্ট আমরা কি পেলাম? আই, উই, ইউ, দে, হি, শি, ইট। আই এর মানে কি আমরা জানি? আমি আমি, উই, আমরা, আমরা ইউ, তুমি বা তোমরা, দে, তারা, তারা হি, শি, দুইটার মানে হচ্ছে সে, তারা হি, শি, সে, আর দে মানে হচ্ছে তারা। ক্লিয়ার? তাহলে আমরা যদি এটা র্যাপিডলি বলতে পারি, আই, আমি, উই, আমরা, ইউ, তুমি, ইউ, তোমরা, হি, শি, সে, দে, তারা, ইট, ইহা। বলা যাবে না? স্পিডে বললে, বারবার বললে, এটা এই যে কোরাস করলে আমাদের ফ্লুয়েন্সিটা বাড়বে। এটা বাসায় ট্রাই করবেন আপনাদের কাজ, বা আপনারা যারা শুনছেন আপনারাও বাসায় বারবার এটাকে রিহার্স করতে হবে। ইট উড বি ইজি ফর ইউ। তখন আপনি দেখবেন খুব অনায়াসে ইংলিশ বলতে পারছেন, খুব ঝামেলা হবে। এটা যখন আপনি শিখলেন, আই, আমি, উই, আমরা, এটা বাংলা শিখলেন, তারপরে আই এর সাথে কি লাগে ওইখানে দেখেন, আই ওয়াজ, উই ওয়া, ইউ ইউ ওয়া, দে ওয়া, হি ওয়াজ, শি ওয়াজ, ইট ওয়াজ। এটাও যদি বারবার বলেন, আপনার কোনটার সাথে অক্সিলিয়ারি ভার্ব বা বি ভার্ব বলেন কোনটা লাগবে সেটা একদম ইজি হয়ে যাবে। ক্লিয়ার? এবার আমরা এই বিষয়টা বুঝলাম। তাহলে আমাদের এখানে একটা বড় বিষয় হচ্ছে কি শিখা লাগবে? অ্যাডজেক্টিভ, আর এটা হচ্ছে নাউন। এটা আমরা পরবর্তীতে আলোচনা করব।